আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি অনেক দিন যাবৎ ভিডিওতে বলে আসতেছি যে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেন ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দেওয়া হয়। অন্তপক্ষে দুই একজন করে আস্তে আস্তে বলা শুরু হয়েছে যে ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন চায়। ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন হলে কোনো প্রকার কোনো কারচুপি নির্বাচন করতে সম্ভব হবে না। যদি ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন হয় তাহলে প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে যে সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে সেনাবাহিনী উপস্থিত থেকে নির্বাচন করতে পারবে এবং কারচুপির কোনো নির্বাচন করতে পারবে না এবং ফলাফল কারচুপি করতে পারবে না। যদি সারা বাংলাদেশে ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন হয় তাহলে আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব, আমরা তা বিশ্বাস করি। এবং কোনো প্রকার কোনো দল কারচুপি করে ক্ষমতায় যেতে পারবে না এবং জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার বাস্তবায়ন করতে পারবে। আর সেদিক থেকে আমি যে প্রতিনিয়ত বিগত মাস দুয়েক ধরে একইভাবে আমি বলে আসতেছি যে ৮ বিভাগে ৮ দিনে নির্বাচনের জন্য সকল ভাইয়েরা, আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, অ্যাক্টিভিস্ট, ফেসবুকার যারা আছেন বন্ধুগণ, সবাই এই স্লোগানটা তুলুন যেন ৮ বিভাগে যেন ৮ দিনে নির্বাচন হয়, যেন সারা দেশের প্রশাসন যেন এক বিভাগে একসাথে নিযুক্ত করা যায় এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে সুস্থ নিরপেক্ষ নির্বাচন, ভোট গণনা যেন মানুষ স্বস্তির সাথে যেন গ্রহণ করতে পারে, সেরকম একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন যেন হয়। সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে, এই কথাগুলো সবাই বলতে শুরু করুন যেন ৮ বিভাগে যেন ৮ দিনে নির্বাচন হয়, যেন কোনোভাবে যেন কোনো কারচুপি করতে না পারে। আর যদি কারচুপি করতে না পারে তো পিছনের দরজা দিয়ে নির্বাচন আসার যে ফন্দি ফিকির সেগুলো বন্ধ হয়ে যাবে। আর সেজন্য বলতেছি আপনাদেরকে, আপনারা এই কথাগুলো সবচেয়ে বেশি বেশি বলা শুরু করেন এবং প্রিয় জামাতের ভাইয়েরা, ছাত্র শিবির এবং জামাতের ভাইয়েরা যারা আছেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি আপনারাও সেই কথাগুলো জোরালোভাবে আপনারা জিগিরের মতো প্রতিদিন তাসবির মতো আপনারা এই কথাগুলো ছড়িয়ে দিন যেন ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন হয়। তাহলে কোনো প্রকার কোনো কারচুপি করতে পারবে না, ভোট কেন্দ্রে কেউ দখল করতে পারবে না। যে সিলেকশনের নির্বাচন, ওই যে ২০০৮ সালে যেভাবে নির্বাচন দিয়েছিল ফখরুদ্দিনের আমলে, মঈনুদ্দিন আর ফখরুদ্দিন মিলে যে নির্বাচনের নামে প্রশাসনের সিলেকশনের নির্বাচন আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছিল, ওই রকম নির্বাচন যেন পাতানো নির্বাচন যেন করতে না পারে। সেই জন্য ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন অতি জরুরি এবং অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটটা যদি আদায় করে নেওয়া যায় সেটা সব থেকে বেস্ট হবে এবং জুলাই সনদের প্রতি গুরুত্ব তাৎপর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। সেজন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো আবারও যে আপনারা এই কথাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং ৮ বিভাগে ৮ দিনের নির্বাচনের জন্য কথাগুলো সর্বত্রে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। আমাদের ৮ বিভাগে ৮ দিনের নির্বাচনের কোনো বিকল্প নেই। না হয় যেভাবে বিভিন্ন জায়গায় অনিয়মের কথা শোনা যাচ্ছে বা বিভিন্নভাবে ফন্দি ফিকির করে যেভাবে পিছনের দরজা দিয়ে বিএনপিকে সিলেকশনে পাশ করে দেওয়ার মতো যে নির্বাচনের নামে সিলেকশন করা হবে ইলেকশনের নামে, সেটি যেন করতে না পারে। তো কিছু উপদেষ্টারা এরকম রয়েছে, অনেক সচিবরাও রয়েছে, ওই আমলাতন্ত্র রয়ে গেছে। সেজন্য অতএব আমাদেরকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সকলেই স্লোগান তোলার জন্য আহ্বান জানাচ্ছি যেন ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন হয়। আসসালামু আলাইকুম।